ওরে ধর্মের মর্ম বুঝতে নারী, ধর্মের মর্ম বুঝতে না, ধর্মের মর্ম বুঝতে নারী খুলে বলো ধর্মের মাইনি সুধাও তত্ত্ববাণী আমার দয়াল গুণময়ী। ধর্মের মর্ম বুঝতে নারী, ধর্মের মর্ম বুঝতে না, ওরে ধর্মের মর্ম বুঝতে নারী খুলে বলো ধর্মের মাইনি সুধাও তত্ত্ববাণী আমার দয়াল গুণমণি আমার মুর্শিদি গুণমণি। ওই আমি ধর্মের মর্ম বুঝতে নারী, ধর্মের মর্ম বুঝতে নারী খুলে বলো ধর্মের মানে শোনো তত্ত্ববাণী আমার দয়াল গুণময়ী। সৃষ্টির স্রষ্টার ধর্মটা কি, বীর ধর্ম হলো বাকি, আগুন পাতি বাতাস মাটি নূরের ধর্ম কি, ওই রে নূরের ধর্মটা কি, ওরে নূরের ধর্মটা কি, সৃষ্টির স্রষ্টার ধর্মটা কি, সৃষ্টির স্রষ্টার ধর্মটা কি, আমার নবীর ধর্ম হলো বাকি, আগুন পানি বাতাস মাটি নূরের ধর্মটা কি। ওই রে নূরের ধর্মটা কি, ওরে নূরের ধর্মটা কি, সনাতন ইসলাম ধর্ম খ্রিস্ট ধর্ম জানি, ওরে খ্রিস্ট ধর্ম জানি, ও দয়াল গো তারা চান আমার সনাতন ইসলাম ধর্ম খ্রিস্ট ধর্ম জানি, ওই খ্রিস্ট ধর্ম জানি, সারা বিশ্বে ধর্ম ও কয়টি, সারা বিশ্বে ধর্ম কয়টি, সারা বিশ্বে ধর্ম কয়টি, চন্দ্র সূর্যের ধর্ম বাকি, চন্দ্র সূর্যের ধর্ম বাকি, তত্ত্ববাণী আমার দয়াল গুণমণি। আমি ধর্মের মর্ম বুঝতে নারী, ধর্মের মর্ম বুঝতে নারী খুলে বলো ধর্মের মানে শোনো তত্ত্ববাণী আমার দয়াল গুণময়ী। ও দয়াল গো জাতি ধর্ম মনুষ্য ধর্ম সমাজ ধর্ম লোক ধর্ম, ধর্ম যাজকদের মুখে শাস্ত্র গ্রন্থের ওই বাণী, ওরে শাস্ত্র গ্রন্থের বাণী, ওরে শাস্ত্র গ্রন্থের বাণী, জাতি ধর্ম মনুষ্য ধর্ম সমাজ ধর্ম লোক ধর্ম, ধর্ম যাজকদের মুখে শাস্ত্র গ্রন্থের ওরে বাণী, শাস্ত্র গ্রন্থের বাণী, ওরে শাস্ত্র গ্রন্থের বাণী, ভিন্ন ভিন্ন ধর্মের আচার ব্যবহার জ্ঞান দেখি, ওরে ব্যবহার কেন দেখি, ও দয়াল গো দয়াল ভিন্ন ভিন্ন ধর্মের মাধুন, ভিন্ন ভিন্ন ধর্মের আচার ব্যবহার জ্ঞান দেখি, ওরে ব্যবহার কেন দেখি, ওই মূল ধর্মটা চাই সমাধান, মূল ধর্মটা চাই সমাধান, আমি মূল ধর্মটা চাই সমাধান, মূল ধর্মটা চাই সমাধান, মূল ধর্মটা চাই সমাধান, কে করলো ধর্ম ডাকাতি। গানের কথাগুলো কি বোঝা যায়? হ্যাঁ, আমরা পৃথিবীতে যত মানুষ এক একজন এক একটা ধর্মের অনুসারী, প্রসঙ্গটা হচ্ছে আমি কোন ধর্ম করলে মুক্তি পেতে পারি, কোন ধর্ম করলে আল্লাহ আল্লাহ রাসূলকে লাভ করতে পারি, আমার পরকালটা সুন্দর করতে পারি এবং এহকালে থেকে আমি পরকালের রোজগার করে যেতে পারি। তাই গানের মধ্যে বললেন মূল ধর্মটা চাই সমাধান, মূল ধর্মটা চাই সমাধান, ওরে মূল ধর্মটা চাই সমাধান, কে করলো ধর্ম ডাকাতি, সুধাও তত্ত্ববাণী আমার দয়াল গুণমণি। ও ধর্মের মর্ম বুঝতে নারী, ধর্মের মর্ম বুঝতে নারী খুলে বলো ধর্মের মানে শোনো তত্ত্ববাণী আমার দয়াল গুণময়ী। ধর্মযুদ্ধ কুরুক্ষেত্রে হোসাইন শহীদ কারবালাতে, ওরে মানুষ হত্যা সহিংসতায় কোন ধর্মের নিশানি, ওরে কোন ধর্মের নিশানি, ওরে কোন ধর্মের নিশানি, দেখলাম ধর্মযুদ্ধ কুরুক্ষেত্রে,
ওরে ধর্মযুদ্ধ কুরুক্ষেত্রে, হোসাইন শহীদ কারবালাতে, মানবহত্যা সহিংসতা কোন ধর্মের নিশানি? ওই ওরে কোন ধর্মের নিশানি, ওরে কোন ধর্মের নিশানি। ওরে আবার সহজিয়ায় আছে ধর্ম মানিক দেওয়ান শুনি, ওরে মানিক দেওয়ান শুনি। আমার তারা ও দয়াল সহজিয়ায় আছে ধর্ম মানিক দেওয়ান শুনি, ও মানিক দেওয়ান শুনি। ধর্মের আধার জানলে মুক্তি, ধর্মের আধার জানলে মুক্তি, ধর্মের আধার জানলে মুক্তি, ওই ধর্মের আধার জানলে মুক্তি। ধর্মের আধার জানলে মুক্তি, কাটবে যত ধর্মগ্লানি কাটবে আমার, ধর্মগ্লানি শোনাও তত্ত্ববাণী আমার দয়াল গুণমন। ওই ধর্মের মর্ম বুঝতে নারী, ধর্মের মর্ম বুঝতে নারী, খুলে বলো ধর্মানি শোনো তত্ত্ববাণী আমার দয়াল গুণমণি। মহাজনী গানের ভাবাবা সাঙ্গ হয়ে গেল, প্রেমানন্দে বদন ভরে গুরু নাম বলো। নিদানের কান্ডারি গুরু, গুরু ছাড়া বান্ধব নাই রে এহকাল পরকাল দুই কালে গুরু পারের কর্ণধার। শুনেছি গুরুকে মানুষ ভাবলে, সাধারণ মানুষ ভাবলে তার গুরু ধরা ঠিক হইল না, তাই তো আমি গুরুকে করি সম্মান ভক্তি অর্ঘ্য করি বিবেচনা। গানের মধ্যে অনেক কথা আমার আলোচনার, দয়াল গুরু বুঝাইবে বুঝাবে নিশ্চয়। সৃষ্টির স্রষ্টার ধর্মটা কি, আমার নবীর ধর্ম হলো কি, আগুন পানি বাতাস মাটি নূরের ধর্ম কি, সনাতন ইসলাম খ্রিস্টান বৌদ্ধ ধর্ম সারা বিশ্বে ধর্ম, চন্দ্র সূর্য এই জগতে জাতি ধর্ম মনুষ্য ধর্ম আরো লোক ধর্ম জানি, ধর্ম যা যোগদের মুখে শুনি শাস্ত্র গ্রন্থের বাণী। আচার আচরণ কেন ব্যবহার দেখি, মূল ধর্ম হলো এই জগতে কি, ধর্মযুদ্ধ হলো কুরুক্ষেত্রে, অর্জুনের রথে শ্রীকৃষ্ণ নিজেই ছিল, সেখানে অসংখ্য মানুষ ধর্মযুদ্ধে তারা মারা গেল। আবার কারবালাতে মাওলা হুসাইন তার সহপরিবারে ধর্মযুদ্ধে শহীদ হয়ে যায়। মানুষ হত্যা সহিংসতা এ কেমন ধর্ম, দয়াল একটু জানতে বাঞ্ছা হয়। আবার শুনি সহজিয়া ধর্ম, এই ধর্মের ভাব অর্থ কি? বলো 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 দয়াল, মানিক দেওয়ান জানতে চাই আমার তারা চান গুণমণি। ধর্মের আধার জানলে আমার মানব মুক্তি হয়, যত আছে ধর্ম গ্লানি আমার সব কাটিয়া যায়। এই পর্যন্ত আলোচনা আমার দয়ালের কাছে রেখে আর একটা গান গেয়ে বসে পড়বো আপনাদের পুরো বাজে। ধর্মের মর্ম বুঝতে নারী, খুলে বলো ধর্মের মাই, শোনাও তত্ত্ববাণী আমার দয়াল গুণমণি আমার, মুর্শিদ গুণমণি আমার, পাগল গুণমণি আমার, বাজান গুণমণি আমার, দয়াল গুণমণি।
দুটি পালা গুরু শিষ্য। তা আমাকে দেওয়া হয়েছে যে পালাটা, যে দায়িত্বটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব। আমি আসলে এই সম্বন্ধে আমার কোনো জ্ঞান নাই। এরপরেও যেহেতু দরবারের কর্তৃপক্ষ, যারা আয়োজক, তারা দিয়েছেন, এ দরবারের যিনি প্রাণপুরুষ দয়াল বাবা টিপু শাহ রহমতুল্লাহ, তার উপরেই পালার দায়িত্বটা দিয়ে আমি উসিলা হয়ে দাঁড়ালাম। চেষ্টা করব কিছু আলোচনা করার জন্য। গুরু যতটুকু কৃপা করে, মাওলা যতটুকু রহমত করে, আমি আগেই বলেছি, কেউ কারো মতো নয়। আমার এক বাবাজি বলতেছেন, গানে গানে দয়ালের নাম নেবেন। তাই আমি বললাম, কোন দয়ালের নাম নেব? টিপু শাহ বাবার নাম নেবেন। বাবা আপনি বেশি করে জপেন, আমারে না কইয়া আপনি বেশি বেশি নামটারে ভালোবাসেন। আমি নাম নিলে আপনার কোনো ফায়দা হবে না। আপনি যত জপবেন তত কাজে লাগবে। আমি তো এলাম ব্যবসায়ী একজন শিল্পী, মন খারাপ করেন না। কিছু ভালো কথা দয়ালে দান করছে এটি বলি, আমি ভালো মানুষ না, আমার কথায় মনক্ষুণ্ণ হয়েন না, ক্ষমা চাই। তো আমার বাবা আজকের যিনি শিষ্য, আমি ভাবছিলাম তারে গুরুর পালাটা দিলে আমি আমার আত্মার আবেগগুলো পেশ করতাম, কথাগুলো বলতাম। তো অনেক জায়গায় বর্তমান শিল্পীদের সাথে আমি একমত হইতে পারি না। মানিক একটু গাইস না, অনেক জায়গায় আমি একমত হইতে পারি না তোমার এই শেষ কথাটা আমি ক্ষমা চেয়ে নিলাম। আমার এই কথা ভালো লাগবে না, আপনারা হয়তো আমার আর খুঁজবেন না, এতে আমার দুঃখ নাই। আমার পাপকে আপনি গ্রহণ করে নিলেই, যাদের বিন্দু পরিমাণ বিবেক আছে, জ্ঞান আছে, আমার মানিক এই কথাটা বলেছে যে যিনি একমাত্র পাপের ভার গ্রহণ করে তিনি হলেন গুরু। এটা গুরু। অনেকেরই মনে প্রশ্ন জাগে যে আমি করলাম পাপ, আমি করলাম আকাম কুকাম, তো এইটা আমার দয়াল গ্রহণ করে নিল, এটা কি কোনো আইন সঙ্গত কিনা, যুক্তিসঙ্গত কিনা, এবং এর পিছনে কোনো দলিল আছে কিনা? আস্তে, এত কথা বললে তো মুশকিল। এই বাবার কি, এত কথা বলেন কেন? একটু নীরব থাকতে হবে। তবে একটা বিষয় আছে মানিক, তুই যেদিন বুঝতে পারলি যে আমি সমস্তটা জীবন অন্যায়, অপরাধ, অপকর্ম করেছি, আমি ভুল করেছি, আমি পথভ্রষ্ট, আমি বিভ্রান্ত, আমার মুক্তির দরকার, তে মুক্তি আমি কিভাবে পাবো? দয়াল বাবা টিপু শাহ একজন আল্লাহওয়ালা, আল্লাহর প্রিয় মাহবুব, আল্লাহর প্রিয় মানুষ, আল্লাহর নিকটের মানুষ। এই মানুষটার হাতে ধরে আমি প্রতিজ্ঞা করলাম, কথা ভালো করে বুঝতে হবে, আমি প্রতিজ্ঞা করলাম, অঙ্গীকার করলাম, শপথ করলাম, আজ থেকে যতদিন এই দেহে প্রাণ আছে আমি আর কোন অন্যায় অপরাধ কি উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল কোরআন। অপরাধ করে, অপরাধ স্বীকার করে যারা তওবা করে, তওবার শর্ত রক্ষা করে, আল্লাহ তাদের পিছনের জিন্দেগি মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। এটা যদি সামনের দিনগুলি টিপু শাহর আনুগত্য স্বীকার করে আজ থেকে তওবা করার পর আর যতদিন দেহে প্রাণ আছে অন্যায় আর না করিস, তাহলে তোর জন্য ক্ষমা আছে। আর যদি সুবিধাবাদী মরিধস, বাবা বালা কথা কইছে, ব্যক্ত মানুন যাব না, দুনিয়াদারিও করুন লাগবো, তাহলে তোর ডারমা হইতো না, ডাবল হবো। নাকি মিশা কইলাম? বালা লাগলে লাগুক, না লাগলে না লাগুক, অসুবিধা না, আমি ভালো গান জানি না।
তো বাবা একটা গান গাইছে, গানটার জীবনে শুনি নাই। আমি তো বেশি দিনের মানুষ না, এত বয়সও না, তবে এই গান আর শুনি নাই, কারণ মানিক আর কোথাও গাইছে কিনা আমি জানি না, গায়েও থাকলে আমি আর শুনি নাই। আল্লাহর ধর্ম কি, রাসূলের ধর্ম কি, চন্দ্রের ধর্ম কি, সূর্যের ধর্ম কি, মাটির ধর্ম কি, আগুনের ধর্ম কি, পানির ধর্ম কি, বাতাসের ধর্ম কি। আরে বাবা রে বাবা, আমার দিকে চায় গান গাছ না, আমার দিকে চায় থেকে গান গাছ, মায়া লাগবে। কারণ তুই বুঝস না যে এই লোকটার উপরে যে এত বড় বুঝা চাপাইতেছে, এটা পারবো কিনা। আমি যদি কিছু না বলতে পারি তো কলঙ্কটা তো তৈরি হবে। উপরে এত প্যাঁচ গুচুর করিস না, আমি এর লাগে তো কিছু জানি না, সোজা মানুষ আমি। ইহদিনা সিরাতাল মুস্তাকিম। তবে একটি গান করি, তারপরে বাকি কথার জবাব দেওয়ার চেষ্টা করব। কিরে মানুষ রতন, বাজাবে না? আপনারা কি সবাই মানুষ? একটু কথা বলেন। হ্যাঁ, খুশি হয়েছি। এখন এই বুকের মধ্যে হাত দিয়া জ্ঞান পাওয়ার পর থেকে এ পর্যন্ত যা করছেন, এটা কি মানুষের কাম না জীব জানোয়ারের কাম? এই যখন আর মানুষ নাই। মানুষ কইছে গুলে মালে, কিন্তু যা করছে এটি মানুষ করার কথা না। এই মানুষের করণ করার জন্য, মানুষ হওয়ার জন্য বাবা টিপু সার মতো একজন মানুষের সান্নিধ্যে যেতে হয়। কেমনে মানুষ হয় এটা টিপু সাহ বাবা শিক্ষা দেয়। এই জন্য জন্মসূত্রে মানুষ না। সাধক জালালউদ্দিন খাঁ বলেছেন, হাত পাও নিয়ে জন্ম নিলেই মানুষ বলে কয় না তারে, হইতে কয়জন পারে মানুষ, হইতে কয়জন পারে। যত সব পশু পাখি ভূত পিচাস নাই রে বাকি, কালেতে সবাই দেখি মানুষ আকার ধরে। লক্ষ জনি ভ্রমণ করে মানুষ হয় তারপরে, মানুষ পশু যাইরেছে না স্বভাব কর্ম অনুসারে। আচ্ছা, আপনারা কি রাগ করতেছেন? আমরা গালি দেই না? শুয়োরের বাচ্চা গালি দেই। আচ্ছা, যারে গালি দেই ওটা কি আসলে শুয়োরের বাচ্চা? ওটা আমার মতো মানুষেরই। আচ্ছা, গালিটা কেন দিলাম? ও যে কাজটা করছে এটা মানুষে করার কথা না, এটা শুয়োরের কাম। এই জন্য শুয়োরের বাচ্চা, কুকুরের বাচ্চা। এই দেহে কিছু জানোয়ার আছে, এই জানোয়ার গুলোকে যারা গুরু ভজন করে, মানুষের সঙ্গ করে, এগের মানুষ বানাইতে পারে, ওরা হয় মানুষ। সবাই মানুষ না। কি রে মানুষ রতন, কর তারে যতন, তোমার মনে যারে চায় রে মানিক মানুষ রতন। বিশ্বাস ভক্তি প্রেম এক আধারে যাহার কাছে তে বুঝো থাকবে চিরদিন। বিশ্বাস ভক্তি প্রেম এক আধারে যাহার কাছে তে বুঝো থাকবে চিরদিন। বসে চন্ডাল কিংবা হোক না মমিন, চন্ডাল কিংবা হোক না মমিন, থাকো টিপু সার চরণ আশায় মানুষ তোমার মনে যারে চায় রে মানুষ আসতে
ওরে মানুষেতেই বিবাদ ঘটে, মানুষে মিটাই গুল। মানুষেতে বিবেক বুদ্ধি, মানুষেতেই ভুল, মানুষেতেই বিবাদ ঘটে, মানুষে মিটাই গুল। মানুষেতে বিবেক বুদ্ধি, মানুষেতে ভুল, কাটা খোল, কাটা দিয়ে কাটা কাটা দিয়ে কাটা খোল, মরিস নে আর বিষের জ্বালায়। মানুষ রতন করো তারে যত তোমার মনে ধরে চায় রে মানুষ করো তারে যত তোমার মনে ধরে চায় রে মানুষ। নরকের রাস্তা দিয়ে গানের অপর নাম জ্ঞান। জ্ঞানীর জন্যে গান, আমার মতো অজ্ঞানীর জন্যে নয়। কারণ আমি বুঝি না, আমি যে গাইতেছি আমি বুঝি না, আমার জন্য গান না। যিনি গান বুঝেন, জানেন গানের জ্ঞান যার আছে তার জন্য গান। এই দেখেন গানে কি বলে, নরকের রাস্তা দিয়ে স্বর্গে চলে যা, মানি কোমর হইতে ইচ্ছা থাকলে মরণ ঔষধ খাও, নরকের রাস্তা দিয়ে স্বর্গে চলে যা। হয়তো ইচ্ছা থাকলে মরণ ঔষধ খাও, তোমার এই ঘাটেতে কি চলে পাও, এই ঘাটেতে কি চলে পাও, উঠে দাঁড়াও সেই জায়গায়। মানুষ রতন করো তারে যত তোমার মনে ধরে চায় রে মানুষ রতন করো তারে যত তোমার মনে ধরে চায় রে মানুষ রতন। ওরে মুনসর নিজে কইল খোদা, অপরাধ নাই তার, এক ভিন্ন দ্বিতীয় কইলে আমি গুনাহগার। মুনসর নিজে কইল খোদা, অপরাধ নাই তার, এক ভিন্ন দ্বিতীয় কইলে আমি গুনাহগার। বাবা মিথ্যে কারো হয় উপকার, খেয়ে কারো হয় উপকার, আবার অমৃত খেয়ে কেউ মারা যায়। মানুষ রতন করো তারে যত তোমার মনে ধরে চায় রে মানুষ রতন করো তারে যত তোমার মনে ধরে চায় রে মানুষ রতন। মিষ্টি খাওয়া কি বাবারা, মিষ্টি খাওয়া যাদের ডায়াবেটিস আছে মিষ্টি কিন্তু একটাই, এটা কারোর বুঝিয়ে কবি জ্বালালে কয় প্রেমের বাতাস লাগলো না গায়। মানুষ রতন করো তারে যত তারে তোমার মনে চায় রে মানুষ রতন করো তারে যত তারে তোমার মনে চায় রে মানুষ রতন। বাবা আল্লাহর ধর্ম কি? ভেজাইল আলাপ এই প্রশ্ন করিস না, আমার আপাতত না, আমার চেয়ে বড় গায়ক যারা হেগের করিস। মিথ্যা কথা তো আর কোন যায় না। মেলা চিন্তা করলাম যে আল্লাহর ধর্ম কি কম, চিন্তা করতে করতে একটা বিষয় আসলো। এটা হলো ধর্ম মানে বৈশিষ্ট্য, স্বভাব।
আল্লাহর ধর্ম হচ্ছে দয়া। সর্বজীবের প্রতি তারে মানুক না মানুক সকলেই তার রহমানি দয়া প্রাপ্ত। আর আমার রাসূলের ধর্ম কি? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উনাকে আল্লাহ প্রেরণ করেছে সমস্ত সৃষ্টির জন্য রহমত স্বরূপ। তাহলে উনি ওনার বৈশিষ্ট্য, ওনার ধর্ম হচ্ছে যে যাই করুক উনি কারোর উপর অসন্তুষ্ট হন নাই। উনি রহমত, উনি দয়া, উনি ধৈর্যশীল। উনি শুধু দয়া করে গেছেন, ধৈর্য ধরেছেন এবং বলেছেন মাওলা এ বুঝে নাই, একে তুমি রহমত দান করো, একে জ্ঞান দান করো, এ যেন বুঝে। আমার মানিক কুরুক্ষেত্র এবং এই কারবালার যুদ্ধের কথা বলেছে। কোনোদিনও ধর্মের কোনো যুদ্ধ হয় না, ধর্মের কোনো যুদ্ধ নাই। হুজুর বলেছেন আফজালুল জিহাদি জিহাদুন নাফস। এখন থেকে তলোয়ারের যুদ্ধ বন্ধ। আফজালুল জিহাদি জিহাদুন নাফস, তোমার সাথে তুমি জেহাদ করে তোমার দেহে ধর্ম প্রতিষ্ঠিত করো, তলোয়ারের দরকার নাই। উনি ছিলেন ক্ষমাশীল, উনি ছিলেন ধৈর্যশীল। ধৈর্য হইল তার হাতিয়ার। উনি যুদ্ধ করেন নাই, যুদ্ধ ডিক্লার দেন নাই। তাকে যারা আঘাত করতে এসেছে উনি তা প্রতিহত করেছেন, তা আক্রমণ যাতে না করতে পারে। ধর্মের আসলে কোনো যুদ্ধ নাই বাবা। বাতিল আর হক, হককে প্রতিষ্ঠিত করতে যায় যা করার প্রয়োজন তারা তাই করেছে। চন্দ্রের ধর্ম কি? আলো দেওয়া। সূর্যের ধর্ম কি? সূর্য কি দেয় আমাদেরকে? হ্যাঁ, তাপমাত্রা দেওয়া। মাটির ধর্ম মাধুর্যতা, আগুনের ধর্ম গরম, বাতাসের ধর্ম শীতল করে মানুষকে, নূরের ধর্ম আলো দান করা। এই যে লাইট, এটাও আলো দেয়, কিন্তু আরেক নূর আছে এটা মানব দেহে, যে অন্ধকার দেহটাকে যে নূরে আলো দেয় ওটাও আরেকটা নূর। এটা টিপুসার কাছ থেকে নিতে হবে। এই বাবা এটা একটু সুন্দর করেন তো, কথা ফাটা ফাটা লাগে, একটু বাড়াই দেন। আমি তো বুড়া মানুষ, লেভেলটা একটু বাড়ান। হ্যালো, আচ্ছা, তো যতটুকু পারতেছি তোর জবাব দেওয়ার চেষ্টা করলাম। এবার তো পৃথিবীতে কতগুলো ধর্ম? এটা তো বিপজ্জনক প্রশ্ন। কাগজপত্রে লেখছে প্রায় 1000 ধর্ম। আর আমার নবী বলেছেন ধর্ম কি? আল ইসলামু দীনুল ফিতরাত। ওটা যেই হোক, যার স্বভাব উত্তম ওর কাছে ধর্ম আছে। এটা হাদিস। আমার বাবা বাবা, ধর্ম হচ্ছে ভিন্ন একটা জিনিস। এখন আরেকটা দলিল কোরআনে আছে। আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আপনারা যে যারেই ভালোবাসেন, কোরআন অস্বীকার করা যাবে কি? কোরআন অস্বীকার করা যাবে? আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম আমার মনোনীত ধর্ম, এটা আল্লাহ কইছে। আর রাসূল বলছেন আল ইসলামু দীনুল ফিতরাত। ধর্ম হচ্ছে উত্তম স্বভাব। যার স্বভাব ভালো ও যে ধর্মেরই হোক ওর কাছে ধর্ম আছে। আর স্বভাব যার ভালো না, ওটা লেবাস পোশাক, খ্রিস্টান বৌদ্ধ জৈন মুসলিম যাই হোক, ওর কোনো ধর্ম নেই। যতটুকু পারলাম, যতটুকু মনে আছে আমি জবাব দেবার চেষ্টা করছি। বাবা, আমি তোরে, তুই তো আমার ছেলে, পালার খাতিরেও ছেলে, এমনিও ছেলে বলেই জানি তোরে ভালোবাসি। আমারে বিপদে ফেলাইস না। দুই একটা কথা কবি, চিন্তা করে কবি যে মুরব্বীটা পারবে কিনা। আমারে বেজালে ফেলায়, আমার তো এখন সবই শেষ। আমি দোয়া করি তুই অনেক বড় হ। আমার তো আর সামনে যাওয়ার জায়গা নাই, পিছনেও জায়গা নাই।
সময় শেষ। এখন গানে গানে তোদের সাথে তুই দেখা করি, বড় হওয়ার ইচ্ছা আমার কোনো দিন ছিল না, রাখলাম। যতটা মনে আছে জবাব দেওয়ার চেষ্টা করলাম। সবচেয়ে বড় ধর্ম হচ্ছে, কেউ কইতাছে এক এক ধর্মের নাম। আমি হাদিস এবং কোরআনের আলো থেকে তোমাকে যতটুকু পেরেছি বুঝাইতে চেষ্টা করেছি। এখন হিন্দু ধর্মের একটা মানুষ যদি উত্তম স্বভাবের অধিকারী হয়, হাদিস অনুযায়ী সে একটা ধর্ম রক্ষা করেছে। এখন উত্তম, পৃথিবীর সবচেয়ে উত্তমদের উত্তম ছিলেন বিশ্ব নবী সরদার দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ধর্মটাও উত্তম। বাবা, নিজে যখন ধর্ম তুমি রক্ষা করেছ, নিজেকে প্রশ্ন করার পর যদি তোমার বিবেক তোমারে বলে মানিক তুই পাপী, লেবাস পোশাক যাই করো, যত সুফিবাদের আলাপ করো, তোমার কাছে কোনো ধর্ম নাই, নিশ্চিত থাকতে পারো। যতটুকু সম্ভব জবাব দেওয়ার চেষ্টা করলাম। আমার কোনো প্রশ্ন নাই, বাবার কাছে কোনো চাওয়া পাওয়া নাই। তো আমি, তুই চাইতে পারস, আরো বেশি চাইতে পারস, অসুবিধা নাই। কিন্তু আমি একটা আবদার তোর কাছে রেখে গেলাম যে আমার দিকে চাই থাকিস, যখন প্রশ্ন করবি তাহলে একটু দয়া লাগবে। খালি মনে করবি যে এটা আমার বাপের ভাই, তাহলেই হবো, তাহলে বেশি ভেজাল হবো না। তুমি যে হালে যে ভাবেই, রাগ করেন না, দুইটা হক কথা কই। আমরা মোনাজাত ধরে আল্লাহর মেলা অর্ডার দেই, বাতাস না দেই না বাবারা, আল্লাহ এটা করো, যারা এগুলি কি আল্লাহ কি ঠসা, আল্লাহ কি কানা? তুই মানে কি কবি এটা আল্লাহ জানে না? হ্যাঁ, টিপু শাহ যদি আল্লাহ আল্লাহ হয়, আল্লাহতে লয় হয়ে থাকে, আল্লাহর সাথে তার সম্পর্ক থাকে, কেরা কয়বার প্রকাশ্যে গোপনে নাম জবে, এটা টিপু শাহ জানে না? হ্যাঁ, লেবাস পড়ুক আর নাই পড়ুক ও তো জানে। ও জানে, এটা যদি কোনো ভক্তের হৃদয়ে বিশ্বাস থাকে যে আমি যা করি সব টিপু শাহ জানে, সব আল্লাহ জানে, টিপু সারে আল্লাহ জানা। আস্তে মুসা আলাইহিস সালাতু সাল্লাম, ওনার এক উপাধি কালামুল্লাহ। এই পোলাপান্ডি খুব ডিস্টার্ব করতেছে, থাক্কা 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 থাক্কা, আর করবো না, হয়েছে, এই রাখো। এক পাগল মুসা নবীর সাথে দেখা, মুসা নবীরে কয় কই যাও নবী? আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলবো। আল্লাহরে জিজ্ঞেস করো যে আল্লাহ তোমার দুলাভাই কারা? এটা একটা বিটকাটটা আলাপ না? মুসা আলাইহিস সালাম কই এটা আলাপ করলা, তুমি কইও। তো মুসা আলাইহিস সালাম আল্লাহরে বলতেছে যে আল্লাহ, রাস্তা দিয়ে আইলাম, এক পাগল যে এরকম জবাবটা দেউনি লাগবে, ওই লোকটা তো আমার আবার রাস্তায় আটকাবো। ঠিক আছে, কালকে আই, সকালকে জবাব দেবনি। তো পরের দিন ভোরে মুসা নবী রওনা হয়েছেন। এক লোক কলার কান্দা, কলার ছড়ি চুরি করছে, ছড়ি তো বুঝো না, মান কলার ছড়ি চুরি করে ভোরবেলা যায় যে মুসা আলাইহিস সালামের সন্দেহ হয়েছে যে লোকটা কলা চুরি করছে। তো মুসা আলাইহিস সালাম বলতেছেন যে কলা চুরি করছো? ও আমি যে কলা চুরি করছি দেখছে কোন শালা? মুসা নবী আর কিছু কয় না। তা আল্লাহরে কইতেছে, আল্লাহ তুমি যাইসকে কইছিলা তোমার দুলাভাই কারা, তুমি কই দেবা? কেন আমার দুলাভাইয়ের সাথে তোমার দেওয়া হয় নাই? না তো, কইলো যে কলাওয়ালা। পৃথিবীতে যেখানে আলোতে অন্ধকারে মাটির নিচে মহাবিশ্বে যেখানে যাই হোক আমি দেখি আর কেউ না দেখলেও, ওই লোক যখন এটা জানার পরেও কইছে কই দেখছে কোন শালা, তাহলে ওই যে আমার দুলাভাই। ও মানে যদি খালি এইটুকু বিশ্বাস থাকে, পৃথিবীতে এমন কোন জায়গা নাই পাপ করার মতো, ফাঁকি দেওয়ার কোন কায়দা, তাহলে তো পাপ করার কথা না। উরুস করি, মাহফিল করি আর যাই করি,
গুরুতে যদি আত্মসমর্পণ না হয় কোনো ফায়দা নাই। বিশ্বাস রাখতে হবে আমার মুর্শিদ দেখেন, আমার দয়াময় দেখেন, কান্দাকাটির কোনো দরকার নাই। তার আনুগত্য স্বীকার করলেই উনি আমার উপরে সন্তুষ্ট। তুমি যে হালে যে হবে থাকো, তুমি যে হালে যে হবে থাকো, বিশ্বাস রাখিও তরে, দেখে তোমারে দয়া, দেখে তোমারে। ঠকতে শিখো, ঠকায় না, বাবা ঠকাইয়া কেউ কুল পাই না রে। মন খারাপ করেন না। টিপু সাকে দেখছেন কারা কারা? উনি জীবনে কেউ ঠকাইছে? টিপু সার হাতে হাত দিয়ে তার কাছে বায়াত নিয়ে তারে ভালোবাসে যদি ঠকান, টিপু সার আপনাকে নিবে না? ওই মিয়া ধর্ম কারে করেছে? আমার মুর্শিদ এই হাত দিয়ে যা করে নাই, এই হাত তার হাতের উপর রাখার পর এই হাত দিয়ে যদি আমি তা করি, এই হাত আর মুর্শিদের হাত এক হতে পারে না। মুর্শিদ টিপু সাই হাতকে নেবেন না, এটা বড় কঠিন জিনিস। তাই ঠকতে শিখো, ঠকা মানিক 47 বছর গানের বয়স, যখন বুঝি নাই, জীবনে অনেক কিছুই করেছে, এখন ওগুলোই কাদা। জীবনে কত অন্যায়, কত অপরাধ, নিজেকে বড় করার জন্য কত মানুষকে আঘাত দিয়েছি, কত মানুষকে কষ্ট দিয়েছি, অনেকেই বিদায় হয়ে গেছে। আর আমি গান করে যা করেছি এগুলো আমার কোনো কাজে আসবে না। আমি জীবনে বড় ভুল করেছি। আর এই সত্য জ্ঞানটা আমার দয়াল মুর্শিদ আমাকে দিয়েছিলেন, আমার মাতা গুরু আমাকে দিয়েছিলেন। বলেছিলাম, মা আমি কি করব? অচেতন ছিলেন প্রায়, বলেছিলেন কেন তুমি যা করো তাই করবা? আমি বললাম যে মা আমি তো গান করি, তো গান করবা, তুমি কাউকে কষ্ট দিও না, কাউকে কষ্ট দিয়ে টাকা বাড়িতে এনো না। এটা মায়ের শিক্ষা, গুরু প্রেম শিক্ষা। টিপু শাহ আদব শিখাইছে, টিপু শাহ কাউকে বেয়াদব বানায় নাই। টিপু শাহর হাতে হাত দিয়ে যারা ভণ্ডামি করে, নষ্টামি করে, বেয়াদবি করে, ওদেরকে আল্লাহর কসম টিপু শাহ ওলেই হয়ে থাকলে তাদেরকে শেষ দিন চিনবে। আর যদি টিপু শাহকে কেউ ভালোবেসে থাকো,
কেউ কুল পাইবানা রে ভবে ঠকা যারা নাদান তারা ঠকায় যারা নাদান তারা ভবে ঠকা যারা নাদান তারা ধরা খাবে পর পারে দেখে তোমারে দয়া দেখে তোমারে ওই তুমি যে দিকে হবে থাকো তুমি যে হারে যে হবে থাকো রাখিও করে পরের দুঃখে দুঃখী হয় মানি তোমার সুখ বিসর্জ দিও ও তোমার সুখী সুখী হয় তোমার সুখী স্বর্গ তুমি বিপদে ধৈর্য ধরিও তুমি বিপদে ধৈর্য ধরিও খানা খেয় বিচার করে দেখে তো তোমারে দয়া দেখে তোমারে তুমি যে হালে যে হবে থাকো তুমি যে হালে যে হবে থাকো ঈশ্বর রাখিও ভালো না লাগলেও ভাই সাইড হলে কাউট করবে না দু একটি কথা বলি টিপু শাহ বাবা উনি কেমন খাইতেন আপনাদের বাড়িতে একটু কথা বলতে হবে উনি খুব খাওয়া দাওয়া করতেন হ্যাঁ হযরত সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আল্লাহর ওলি ইব্রাহিম বল্লখী কাবা ঘরের পাশে দুই অলির দেখা সুফিয়ান সাউরি ইব্রাহিম বল্লখীকে জিজ্ঞেস করলেন কেমন আছেন ইব্রাহিম বল্লখী বললেন আলহামদুলিল্লাহ ভালো আছি বসে বসে ইবাদত করি জান্নাত হইতে খানা আসে ওই খানা খাই আর আল্লাহর ইবাদত করি কথাটা ভালো করে বুঝতে হবে সুফিয়ান সাউরি রহমতুল্লাহ বললেন যে পাইলেই খায় এটা কুকুরের স্বভাব সুবহানাল্লাহ বলেন যে পাইলেই খা ওটা কুত্তার স্বভাব ওলিদের তো রাগ নাই এবার ইব্রাহিম বল্লখী জিজ্ঞাসা করলেন যে ভাই আপনি কেমন আছেন কি সমাচার সুফিয়ান সাউরি রহমতুল্লাহ বললেন বসে বসে ইবাদত করি জান্নাত হইতে মাওলা খানা পাঠায় আমি ঘুরে ঘুরে দেখি আমার পাশে যারা বসবাস করে এরা কে খাইলো না যারা খায় নাই ওদের খাওয়াইয়া আমি বাস থেকেই আমার দয়া ময়ের ইবাদত করি এই মানিক ওলিরা পেট ভরে খায় না আমার রাসূল পেট ভরে খায় নাই এটা রাসূলের গুণে টিপু শাহ ওলি আল্লাহরা গুণান্বিত হয় রাসূলের আখলাক যদি কোনো ওলির মধ্যে না থাকে ও যত তত্ত্ব তালিম জানুক ওটা ওলি না এই জন্য ভাবুক কি বলেন পরের দুঃখে দুঃখী তোমার
বিসর্জন দিও তুমি বিপদে ধৈর্য ধরিও বিপদে ধৈর্য ধরিও তুমি বিপদে ধৈর্য ধরিও কানা খেও বিচার করে দেখে তোমার দয়া দেখে তোমার ওই তুমি যে হালে ভাবে থাকো তুমি যে হালে ভাবে থাকো বিশ্বাস রাখিও তরে দেখে তোমার দয়া দেখে তোমার নিজে না হইয়া খাটি তুমি খুঁজ না কারো দোষ ত্রুটি এ কয়েকদিন শুরু হয়েছে এদেশের দুটা বড় দরবার আমি বাটাম সেট চালাই খেলা মারা সেট চালাই না কারণ হইলে আমি নষ্ট হয়ে যাব ও সেট কিনি নাই মেলা দিবার চাইছে মানুষ পোলায় কইল যে বাবা এই শুরু হয়েছে দুজন বড় বড় হলি বড় বড় দরবার এর বিরুদ্ধে লাগতেছে ওর বিরুদ্ধে লাগতেছে এই বাংলাদেশে বহু দেখছি রে মানিক এক বাবার দুই পোলা খেলা ভোটপ্রাপ্ত বাড়ির মধ্যে বাউন্ডারি এই বাড়ি ভক্ত ওই বাড়ি যাওয়ার দেয় না ওই বাড়ির ভক্ত ওই বাড়ি যাওয়ার দেয় না এগুলা দেখছি এই 47 বছর দেখে একটা জ্ঞান প্রাপ্ত হয়েছি সেই জ্ঞানটা হলো সত্য জ্ঞান হিংসা নিন্দা ছাড়ো কামড়ি পুমারো মরার আগে মর যদি মানুষ হও তোরা ওদের তো হিংসাই দেয় নাই ওরা কে রলি হ্যাঁ নিজে না হো ইয়া খাটি তুমি খুঁজ না কারো দোষ ত্রুটি ও পাগল তারার দেহ পাপের ঘাটি পাগল তারার দেহ পাপের ঘাটে পাগল পাগল তারার দেহ পাপের ঘাটি দয়াল ক্ষমা চাই দরবারে দেখে তোমারে দয়াল দেখে টিপুটা দেখে তোমারে আমি এত সময় কাটানোর অভ্যাস নাই অনেকটাই দেরি হয়ে গেছে ক্ষমা চেয়ে নিলাম আমার ক্ষমা করবেন এটা আমি ইচ্ছা করে করি নাই হয়ে গেছে কিছু করার ছিল না আমার